প্রিয় দর্শক, আমরা এখন আছি কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজারের ভুইয়ারচর গ্রামে একটা জমিতে আমরা আসছি। দেখতে পাচ্ছেন দাঁড়াইয়ে আছি আমরা। আমরা এখন এই জমিতে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ করব। এই জমিতে কি পরিমাণ সার লাগবে আমরা সেই জমিতে আসছি এবং খামারি অ্যাপসে গিয়ে আমরা এই জমির সার সুপারিশ আজকে এখানে করব। দেখেন, এই যে আমরা খামারি অ্যাপস ওপেন করলাম। প্রথমে ওপেন করার পরে আমরা কি সার সুপারিশ আসলাম। এখানে আমরা যাব কি ফসল অনুসারে, ফসল বিন্যাস অনুসারে আমরা ফসল অনুসারে গেলাম, ইউনিয়ন ভিত্তিক ফসল অনুসারে গেলাম। এখানে দেখেন বিভাগ আসছে, বিভাগ আমরা ময়মনসিংহ সিলেক্ট করলাম। তারপর জেলা আসছে শেরপুর জেলা, আমাদের উপজেলা আসছে শেরপুর সদর, ইউনিয়ন হচ্ছে কামারিয়া। এই যে কামারিয়া ইউনিয়ন এখানে আছে। মৌসুম হচ্ছে আমাদের রবি মৌসুম। রবি মৌসুম 16 অক্টোবর থেকে 15 মার্চ এখানে দেখা আছে। এখানে ফসল হচ্ছে আমাদের সামনে বুড়ো ধান। আমরা বুড়ো ধানে যাবো। এই যে বুড়ো ধান ফসল হচ্ছে বুড়ো। এখন আমরা এখানে লাল বারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের আছে ভূমির শ্রেণী। এটা অবশ্যই কি উঁচু জমি, তাই না? অবশ্যই। তাহলে ভূমির শ্রেণী হচ্ছে উঁচু জমি। আমরা উঁচু জমিতে সিলেক্ট করলাম। এখানে মাঝারি উঁচু, মাঝারি নিচু মানে নিচু জমি আছে, এটা আমরা উঁচু জমিতে সিলেক্ট করলাম। আমাদের হচ্ছে ফসলের জাত আছে এখানে, এটা হচ্ছে বৃদান 89 আমরা ক্লিক করলাম। এখন জমির পরিমাণ এখানে কতটুক? 33 শতক। আমাদের এখানে জমি আছে 33 শতক। আমরা 33 শতক দিয়ে দিলাম। দিয়ে যে ক্যালকুলেশন আছে এখানে, ক্যালকুলেটরে আমরা চাপ দিব। চাপ দেওয়ার সাথে সাথে দেখেন ভিউয়ার্স, আমাদের এখানে সারের তথ্যটা চলে আসছে। ইউরিয়া হচ্ছে 48.58 কেজি। তারপর আমরা কি টিএসপি আছে এখানে, টিএসপি হচ্ছে 5.5 কেজি, অথবা ডিএপি 5.5 কেজি, এমওপি আসছে 25.5 কেজি, আর জিপসাম আছে 13.5 কেজি। তো এই সারগুলো আমরা খামারি অ্যাপসের মাধ্যমে এখানে আসছে, আমাদের তথ্য আসছে। তাহলে আমরা এই জমিতে কি করব, এই সারগুলো আমরা পর্যায়ক্রমে যেভাবে নিয়ম ওইভাবে আমরা শেষ চাষের সময় ইউরিয়া 3 কিস্তিতে, পটাশ 2 কেজি এইভাবে আমরা দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যারা কৃষক কিষানী ভাই বোনেরা আছেন, আপনারা এই খামারি অ্যাপসের মাধ্যমে এইভাবে নিজের জমিতে দাঁড়িয়ে যে কোনো ফসলের সার সুপারিশ আপনারা করতে পারবেন। সকলকে খামারি অ্যাপস ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে।